তোমাকে একাই জিন্দেগি পার করতে হবে। সেদিন তুমি টের পাবে আখেরাত কি দরকার, পরকাল কি দরকার। মৃত্যু থামাইয়া দিবে, কোনো সন্দেহ নেই, মৃত্যু থামাই। মৃত্যু প্রতিদিন হাজারো যুবককে মৃত্যু থামাইয়া দেয়। কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত আহ্লাদ, কত পরিকল্পনা, এক সেকেন্ডে মৃত্যু এসে কি করে দেয়? থামায় দেয় কি না বলে? বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে, পত্রিকার রিপোর্ট, 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। পাগলা ঘোড়ার মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়। যেটা চালায় এটা আবার ভিডিও করে, হেলমেটের মধ্যেও ভিডিও, মোটরসাইকেলের সামনেও ভিডিও, কুকুরের মতো গাড়ি চালায়। পাগলা অ্যাক্সিডেন্ট করছে, হাত ভাঙতেছে, পাও ভাঙতেছে, মারা যাচ্ছে। জিন্দেগির কোনো মূলত সুনির্দিষ্ট কোনো গন্তব্য জানা নাই। এই জন্য কিছুক্ষণ আনন্দ, উল্লাস, ফুর্তি, খালাস। কারণ তার তো নির্দিষ্ট কোনো দূরবর্তী কোনো টার্গেট নাই। সে জানে না তো আরো বড় কোনো গন্তব্য, সে জানে নগদ কিছুক্ষণের রং তামসা ফুর্তি। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের কথা কি জানো? আল্লাহ বলে তাদের কথা হলো জীবন কেবলই দুনিয়ারটা। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছু নয় জীবন। জীবন শুধুই কেবল দুনিয়ারটা। আমি আবারও বলছি, মোবাইল হাতে ধইরা ভিডিও না করতে ভাই, শুনতে বলছি, শুনতে। এমনে শুনলে ফায়দা হবে, আমি বললাম। হতে পারে আল্লাহ তাআলা দয়া করলে মৃত আত্মা সজীব হবে, সজীব হবে একদিনে। আমরাও জানি, আপনারাও বুঝবে, একদিনে কেউ সবাই কোনো জোনায়েদ বাগদাদি হইতো না, হয়ে যাবে একদিনে কি সবাই আব্দুল কাদের জিলানী হয়ে যাবে? হবে না। কিন্তু পাথরের উপরেও ধারাবাহিক পানি পড়তে পড়তে একদিন শক্ত পাথরও কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়, ধারাবাহিক। এজন্য একটু অনুভূতিই জাগুক না, তোমার দিলে সামান্য বিবেক জাগুক। হতে পারে আরেকবার আরেকটু, আরেকবার আরেকটু, একদিন আল্লাহর দয়ায় তুমি আলোর পথ পাইয়া, যেদিন তুমি ছিল না, পথ চিন্তা না, একদিন তোমার দ্বারাই হতে পারে হাজারো মানুষ আলোর পথ পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, হযরত ওমর যখন মুসলমানদের খলিফা হয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, কতটুকু এরিয়া জানেন? হ্যাঁ, 44 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া। বাংলাদেশ হইল 1,47,000 কত, 1.5 লাখও না। বাংলাদেশের বর্গ কিলোমিটার কি 1.5 লাখ? 44 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া খলিফা ছিলেন ওমর। কয়টা বাংলাদেশ? মিলায় দেখেন, প্রায় 50টা বাংলাদেশের সমান বিস্তীর্ণ এরিয়ার খলিফা ছিল এই ওমর। তিনি বলতেন, একদিন আমি ইসলামের আগে আমি এমন ছিলাম, এক মহিলার ভাড়ায়, মানে টাকা দিয়া বকরি চড়াইতাম, বকরি ছাগল আর কি চড়াইতাম। আমারে নির্দিষ্ট পারিশ্রমিক দিত মহিলা। প্রতিদিন বকরি নিয়ে যখন আমি ফিরে আসতাম সন্ধ্যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কোনোদিন আমার মহিলা মনিবরে এই কয়টা ছাগল বকরি যেটি আমার ঘাস খাওয়াইতে দিছে, আমি এটি গুণ না সন্ধ্যায় আইয়া হিসাব বুঝাইয়া দিতে পারতাম না। আমি এতুম বেকুবা ছিলাম, আমি এমন ছিলাম, ঠিক মতো ছাগল গুণ ঠিক করে রাখতে পারতাম না। আজ আমি ওমর, ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে। আজ আমি আধা জাহানের বাদশাহী করছি। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए। আল্লামা ইকবাল বলছে, হায় নবী, ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করলেন কি?
মাত্র 23টা বছরে এমন কিছু মানুষ বানাইলেন যে মানুষগুলো একদিন নিজেরাই ছিল পথহারা। তারা কোনো পথ চিনত না। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, যে যুগটাকে একেবারে ডার্কনেস, অন্ধকার যুগ বলা হইতো, আপনি সেই মানুষগুলোকে কি করলেন? আপনার সময় যারা ছিল না, পথ চিনত না, আজকে তারাই লাখো মানুষকে পথ দেখায়। তারা কি দেখায়? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, সবাইকে বলি, 10 জন হইলে 10 জনকে বলি, 1 জন হইলে 1 জনকেই বলি, দিবানিশি বলেই যাই, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি সবাইরে বলে দেন, দুনিয়াবাসী, এটাই আমার রাস্তা, এটাই আমার জীবন, এটাই আমার পথ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকেই যাব। শুনো কিংবা না শুনো, প্রত্যাখ্যান করো আর কিংবা গ্রহণ করো, আমি বলেই যাব, এটাই আমার রাস্তা, এছাড়া আমার আর কোনো ভিন্ন কি নাই, পথ নাই। অনেক জিন এবং মানুষ দিয়ে, তো এই যেই মানুষগুলো দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে, আল্লাহ বলেন এদের পরিচয়টা কি? একসাথে একটা পরিচয় বলছে, মানে এই আয়াতে কথাটা আল্লাহ শেষ করছে যে সমস্ত জাহান্নামীর একত্রিত সম্মিলিত একটা পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল, এরা সকলেই ছিল কি? এই কারণে জাহান্নাম। দেখছেন? 1 2 নাম্বার কোরআনুল কারীমে আছে উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই নাফরমানগুলো এমন, আমি আল্লাহ এদের অন্তর, কান এবং চোখ মোহর মেরে দিয়েছি। কেন? উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা গাফিল। এ দেখছেন কেমন শক্ত কথা? গাফেলের পরিণতি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একদম নাফরমানির রাস্তায় ছেড়ে দেয়, যা ঠিক আছে তুই নাফরমান, চলতে থাক। এজন্য আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ, এটা খুব জরুরি, খুব জরুরি। যত ছেলে বখাটে, দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া, এর মূল কারণ সে অমনোযোগ। আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, পরকাল চেনে না, এই সম্পর্কে তার আসলে কোনো ধারণাই নেই, ধারণাই নেই। এটা খুব বিষয় গুরুত্বপূর্ণ। একজন, আমি আজকেও বলছি, এই মাত্র একটা ছেলে একজন আরেকজনকে বলে যেটা ফেসবুকে আসছে, এটার প্রতি তার খুব আন্তরিকতা, বিশ্বাস, যেটা ফেসবুকে বলছে, খবরে বলছে, এটা টেলিভিশনে দেখাইছে। আরে বাপরে বাপ, টেলিভিশনে দেখাইছে, এর থেকে গুরুত্বপূর্ণ কথা কি আর হইতে পারে? ফেসবুকে আসছে, অনলাইনে আইছে, এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি? এটার প্রতি তার অগাধ বিশ্বাস, আস্থা। কিন্তু রব্বুল আলামিনের কথা যেটা কোরআনে বলছে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথার উপরে তার ন্যূনতম কোনো আস্থা নেই, আগ্রহও নাই, আন্তরিকতাও নেই। আমি প্রায় বলি যে হায় আল্লাহর বান্দা, একজন ডাক্তারের কথায় জীবনের তরে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন, মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন, চিনি খাওয়া ছেড়ে দিলেন, আল্লাহর কথায়, রসুলুল্লাহর কথায় সুদ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, হারাম ছেড়ে দিলেন না কেন? কেন বলেন? কারণ এটাই উত্তর দিবে সে, এটা ডাক্তারে বলছে। ডাক্তারে কি আর আন্দাজি কয়? ডাক্তার মানুষ বেচারা কি না জানে বলে? এটা ডাক্তারে বলছে।
অতএব এটার অনেক কদর, এটা অনেক বিশ্বাসযোগ্য কথা। কিন্তু ওইটা যে আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজারো লাখো উলামা আউলিয়া বলছে, এই কথার ন্যূনতম কদর তার কলিজার মধ্যে। এই জন্য দুনিয়ার কারো কথায় হাজারো আকাঙ্ক্ষিত বস্তু ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর কথায় নাফরমানি ছেড়ে দেয়। গোশতটাও তো আকাঙ্ক্ষার বস্তুই ছিল, মিষ্টি, এটাও তো লোভনীয় ছিল, সেটা তো আমরা ছাড়তে পারলাম, তো আল্লাহর কথায় গুনাহ ছাড়তে পারলাম না কেন? গাফেল, গাফেল। এই জন্য গাফলত বড় সাংঘাতিক ক্ষতিকর। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন, নবী আপনি মক্কাবাসীদেরকে আল্লাহর ভয় দেখান। কেন দেখাবেন জানেন? এদের বাপ দাদাকে ইতিপূর্বে বহুদিন ধরে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, অনেক দিন হয়ে গেছে, আজকে 570 বছর কোনো নবী নাই, দীর্ঘদিন হয়ে গেছে, বাপ দাদার কয়েক প্রজন্ম, এই 550 বছরের ভিতরে চলে গেছে, কাউকে আল্লাহর ভয় দেখায় নাই, ফলে ফাহুম গাফিলুন, তারা গাফেল হয়ে গেছে। তা গাফেলের পরিণতি কি আমরাই জানি। আরবের মানুষ কেমন ছিল নবীজির আগে? চুরি ডাকাতি, মদ জুয়া জিনা ব্যভিচার হত্যা লুণ্ঠন মারামারি হানাহানি, এই ছিল তাদের নিত্য দিনের কি কাজ। এজন্যই তো এটাকে আইয়ামে জাহিলিয়াত বলে, অন্ধকার যুগ। তাহলে মূলত এটা গাফলতের পরিণতি। কিসের পরিণতি এটা? ফাহুম গাফিলুন, এরা গাফেল, গাফিল হয়ে গেছে। আজ মুসলমানের সন্তানের চেহারা সুরত চলাফেরা দেখেন, দেখেন আপনি 6 মাসে কোনোদিন নাস্তা খেতে ভুল হয় না, 6 মাসে কোনোদিন দুপুরের খানা ভুল হয় না, রাতের খাবার ভুলে যায় না। কিন্তু 1 বছরে কোনোদিন বলতে পারবে না নাফরমান সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, অথচ সে মুসলমানের বাচ্চা, বাবা মার ঘরে ঘুমায়। বলেন, মানে মূল কারণ হলো গাফল। সে জানে না সে আসছে কোত্থেকে, তাকে পাঠাইলো কে, কেন আসছে, কি করা উচিত, কিচ্ছু জানে না। আর এটা যে জানে না, এই কথাটা মা বাপও বোঝে না, মা বাপও বোঝে না। যার কারণে আপন মা বাবার ঘরে ঘুমাইয়া, আহা, আমার এটা প্রতিদিন একবার হলেও বলি আমি এই কথা, এটা আমার সবচেয়ে মানে কষ্ট লাগে, আশ্চর্য লাগে। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস কি আমার কাছে, যে আপন মা বাপ জীবিত থাইকা এই ঘরে, মা বাপ থাকা অবস্থায় মুসলমানের ঘরে 365 দিনের 1 বছরে এবাডার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার কেমনে পালে এই মা বাপ? আমার এটা বুঝি, আমার কাছে মনে হয় এটা হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয়। বুঝেন নাই কথা? আর 6 মাসে না কোনোদিন ছুটে যাইতে পারে নামাজ, 1 বছরে না কোনোদিন দেরি হয়ে যাইতে পারে, 1 বছর কোনোদিন আমনের ফুলাডা মেয়েটা কোনোদিনই নামাজ পড়ে না, এমন জানোয়ার আপনি পালেন কেন? বলেন চাচা, আপনি কি নিয়ে কবরে যাবেন? সোফা নিয়ে না। হাসরের ময়দানে আপনি সোফা দেখাইবেন কেন? খাট দেখাইবেন না, টাইলস দেখাইবেন না, হাসরের ময়দানে এগুলোই তো দেখাইবেন নাকি? আপনি ফুতের বিদেশের ভিসাটা দেখাইবেন নাকি? তো কি দেখান? আহা, কেমনে মেনে নেয় এটা? বলে মুসলমানের ছেলে, আহা, আমার সন্তান, এটা আমার চোখের সামনে আমার সন্তান জাহান্নামী হবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, হায় হায়, আমি বাপ পাগল হয়ে যাওয়ার কথা, মা পাগল হয়ে যাওয়ার কথা, মাতাল হয়ে যাওয়ার কথা।
তাহা আমার কি হবে? আমার ছেলে তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ মানে না, আখেরাত চেনে না। চেহারা সুরতে মা বাবার, অভিভাবকদের ন্যূনতম কোনো পেরেশানি নেই। পেরেশানি একটাই, ছেলেগা কত দ্রুত টাকা রোজগার করবে, হয় দেশে থেকে নইলে বিদেশ গিয়ে। টাকাটা রোজগারের একটা লাইনে পড়ে গেছে, আল্লাহর রহমতে আর চিন্তা নাই, ছেলে লাইনে পড়ে গেছে। বুঝেন নাই কথা? আর কোনো টেনশন নেই, খালাস। এবার চরিত্র আছে না নাই, আখেরাত আছে না নাই, ফুতের ইমান আছে না নাই, আমার এত তার দরকার। আল্লাহর রহমতের টাকা দিতে আছে, দেশে থাকিয়া বা বিদেশ থেকে গিয়া ছেলেগা লাইনে পড়ছে। আপনাকে 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে ফোলাগা লাইনে আছে। একগারে যদি আর কদ্দুর লাইন করে দিতে পারি, মানে বিদেশ। হায় হায় মুসলমান, হায় মুসলমান। আমার এক বন্ধু মাওলানা এক দেশে সফরে গেছে তাবলিগের 5 মাসের জন্য, নাম বলতেছি না, এমনি দেশের। ওই বন্ধু আমার কাছে চিঠি পাঠাইছে মাওলানার সাথে। চিঠির মধ্যে প্রায় 11-12 পৃষ্ঠা ব্যাপী চিঠি। চিঠির মধ্যে লিখছে জোর যে আমাদের এই দেশে আমাদের বাংলাদেশি মুসলমান প্রায় 10 লক্ষ বসবাস করে, 10 লাখ। অসংখ্য মুসলমান প্রতিনিয়ত দেখতেছি যারা খ্রিস্টান নারী বিবাহ করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছে। কসম খোদার, আখিরাত কোথায়? ঈমান কোথায়? আল্লাহ কোথায়? আর মরবে কিনা কোনোদিন? বলে বাবার পরিচয় কই, মার পরিচয় কই? বাইত্য টিয়া ফাটাইতে আছে, হেবড়া চা দোয়ানে বইয়া বইয়া গপ মারতে আছে, বন খাইতে আছে, বিড়ি খায়, চা খায়, মানুষের কাছে গপ মারে। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় হাতে টিয়া ফাটাইতে আছে, হেবড়া বাইক বিল্ডিং দিতে আছে। বাহ, কাকার শরীরে কি রং! বুঝেন নাই কথাটা? দেশে থাইকা আখিরাত, পরকাল, মৃত্যু কি মিথ্যা? কবর কি আসলে মিথ্যা? ছেলেরা বলো ভাই, বলো বাপ। এই জন্য বলছি বাপ, তুমি যদি একটু সময় ফিকির করে এই সময়, যেহেতু বসছ এই জন্য বলা, তুমি না বসলে তোমারে বলতাম না। যে বসে নাই, যে আসে নাই, তার জন্য তো বলছি না। যে চোখের সামনে আসছে, আল্লাহ আনাইছে, চেষ্টা করা আর কি, তার দিলটা জাগানো যায় কিনা, তার বিবেকটা জাগানো যায় কিনা, এটা হলো চেষ্টা। বিবেক বড় পাথর হয়ে গেছে, অনুভূতি শূন্য হয়ে গেছে দিনের পর দিন। হায় হায় হায়, সন্তান কি করে, ছেলে মেয়েরা, বাবাও জানে না, মাও জানে না, পরিবারও জানে না। আহা, এত লাগাম ছাড়া, এত গা ছাড়া আমার বাপ মানুষ হয় না, মুসলমান হয় না। মুসলমান এত জন্তু জানোয়ার হয় না, মুসলমান হাইওয়ান না। মুসলমানের একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, আত্মপরিচয় আছে। আত্মভোলা না আমরা, আমরা আত্মপরিচয়ওয়ালা। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রসুল আছে, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা দিন ধর্ম আছে, আমাদের একটা আখিরাত আছে, আমাদের একটা হিসাবের মাঠ আছে। আমাদেরকে একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে, এই জীবনের সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। আজকের রাত যেমন নিশ্চিত, হাসরের ময়দান তার চাইতে বেশি নিশ্চিত। নিশ্চিত কি না বলে? তাহলে সন্তান যে ভুলে যাচ্ছে, পরিবারের সবাই যে ভুলে যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের মাথা ব্যথা বা কোনো আলোচনা বা আপনাদের কোনো ফিকির আছে? বলেন চাচারা, বাবারা বলেন, মুরব্বীরা বলেন।
কোন হিসাবে আরামসে ঘন্টার পর ঘন্টা চা দোকানে গপ মারেন, যার ছেলে বেনামাজি, যার মেয়ে বেপর্দা, যার স্ত্রী নামাজ পড়ে না, যার ঘরে আজকে 30 বছর রঙিন টেলিভিশনে আহা আপন স্ত্রী কন্যা নর্তকীর নাচ গান সিনেমা নাটক দেখতেছে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে আমার ঘরে আমার কিনা টাকায় টেলিভিশনে। আপনি কেমনে ঘুম যান? আপনার রাত কাটে কেমনে? দিন আসে কেমনে? বলে আল্লাহকে সাক্ষী রেখে দিলকে প্রশ্ন করেন। বলেন 18 বছরের ছেলেটা তাগড়া, সুস্থ, সবল, আহা কোনো সমস্যা নাই, হাতে পায়ে চোখে নাকে কানে সারা দেহে কোনো অসুবিধা নাই, একেবারে সুস্থ সবল সামর্থ্যবান তাগড়া ছেলেটা একটা সেজদা দেয় না সারা দিনে। এত বড় জানোয়ার, এত বড় ডাকাত মুসলমানের ঘরে ভাত খায় কেন? এত বড় অসভ্য। বলেন বলেন মিয়া, এভাবে হাল ছেড়ে দিলাম কেন? আমরা এভাবে পরাজিত হয়ে গেলাম কেন? আমরা হেরে গেলাম নাকি? আমাদের হালাত তো এই না, আমরা হেরে গেছি তো, এই না? হেরেই তো গেছি, আমরা হেরেই তো গেছি। আমাদের এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, চাচা আপনারা জিজ্ঞাসা করেন, এই ছেলেগুলোর জিজ্ঞাসা করেন, বাপ এগুলো কার মতো চুল রাখছো? বলেন, এখন বলতে বলেন, এ কোনো মানুষের বাচ্চার চুল? বলেন এগুলো কোত্থেকে নিছো বাবা? ছি 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 ছি, এত নিকৃষ্ট রুচি মানুষের হয় কেন? আরে বাপ বলো না, তোমার মা মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার ফ্যামিলি মুসলমান, তুমি একটা বারও ভাবলা না এটা কার চুল? পৃথিবীর কোন ন্যূনতম সভ্য ভদ্র মার্জিত উন্নত রুচির কোন মানুষের চুল এগুলো? বলেন না আমারে, বলেন। হুজুর বাদ দেন, হুজুর গোসুল না বাদ দিলাম, কিন্তু জেনারেল লাইনের কোন সভ্য ভদ্র মার্জিত, যেটা ডিসি সাহেবের চুল বা এটা এসপি সাহেবের চুল, ইউনূস স্যারের চুল, এটা ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেবের চুল, এটা বড় কোনো প্রফেসরের চুল, একজন বড় বিজ্ঞানী দার্শনিক পণ্ডিত, এদের চুল এগুলো। তো এটা কি রাখলো সে? বলেন। আহা, কোথায় আখিরাত, কোথায় মুসলমান? ওই যে হাসে দেখেন, প্রতিবন্ধী যে, হ্যাঁ এটা জানেন না? মানে গুনাহ আর নাফরমানির পরেও যে হাসে, মনে রাখবেন সে প্রতিবন্ধী। জানেন এটা? সে প্রতিবন্ধী, সে মানসিক বিকারগ্রস্ত, সমস্যাগ্রস্ত, কারণ তার কোনো উপলব্ধি নাই, তো প্রতিবন্ধী এটা। হ্যাঁ, আহা, কারণ সে বুঝতেই আসে না যে তার ব্রেন কোনো কাজ করতেছে না, তার দিমাগ কোনো কাজ করে না যে আমাকে বলতেছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন। আমার বাপ কেউ না কেউ শক্ত করে না বললে কে বলবে? বলে কে বলবে? ফেরাবে কে? এমন সুন্দর ছেলেরা আমাদের তাগড়া জওয়ান ছেলে মুসলমানের এভাবে নষ্ট হারায় যাবে? আমরা ইসলামের জন্য পাবো না এদেরকে? বেঈমান এভাবে নিয়ে নিবে, আর আমরা সবাই মিল্লাও তাকায় তাকায় দেখবো যে কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামের দুশ্মনরা আমাদের ছেলেদেরকে এভাবে নিয়ে যাবে গা, আর আমরা সবাই দেখবো এভাবে। এটা কথা হইল মিয়া? এটা ইনসাফ হইল? আপনারা এতগুলো মুরব্বী বেঁচে থাকতে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, কেমনে মাইনা নিচ্ছেন? বলেন। একটা সেজদা কল্পনা করেন তো,
একটা সেজদা যে দেয় না, ছেলেরা বাপ শরমের কিছু নাই, তুমি শোনো, তোমারই বললাম, মনে করো শক্ত বললাম, তোমারে আঘাত করেই বললাম মনে করো, তারপরেও কষ্ট নিও না। আল্লাহ চাইলেই তুমি বদলাইবা, নাহলে তুমি আমার মতো না আব্দুল কাদের জিলানির মতো বেটা 100 বার আইলেও তোমারে বদলাইতে পারবে না কেউ, ঠিক কি না বলেন? বদলাবে মূলত কে? আল্লাহ। ফয়সালা দিবে আল্লাহ। আমরা বলা, চেষ্টা করা। আপনারা ভাবেন একটা সেজদা ইবলিস দেয় নাই, শুধুমাত্র একটি সেজদা না দেওয়ার অপরাধে সে ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল, আল্লাহর কাছে চিরদিনের জন্য ঘৃণিত হয়ে গেল। আমার সন্তান যে এতগুলো সেজদা দেয় না, আল্লাহর কাছে সে কতটা, রব্বুল আলামিন তার প্রতি কতটা রাগান্বিত বলেন। একটা সেজদা না দিলে যদি ইবলিস হয়, তুমি কি হয়ে রইছ বলে? এই জন্য আমি তো বলি সব সময়, যার কপালে সেজদা নাই সে তো মানুষ না, সে তো ইবলিস। এটা আল্লাহ বুঝাই বলছে, সেজদা কেন করলা না? সে অহংকার দেখাইছে বড়াই। আল্লাহ বলেন আমার কাছে অহংকার সাজে না, যা তুই ইবলিস, তুই মরদুদ, বের হ। প্রিয় ভাই, আপন করেই ভাবো, নিজের করেই ভাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আল্লাহ বলেন বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না। একদিন তুমি আমাকে ভুলতে ভুলতে সত্যি সত্যি একদিন তুমি তোমার নিজেকেই ভুলে যাবে। ফাআনসাহুম আনফুসাহুম, নাফরমান একদিন তুমি আত্মভোলা হয়ে যাবে। আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন নিজেকেই ভুলে যাবে। আল্লাহ বলেন একদিন এমন হবে গুনার নাফরমানি করতে করতে আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান, আর কোনোদিন মনেও পড়বে না তুমি মুসলমানের সন্তান, আর কোনোদিন মনেও পড়বে না তুমি মরবে। তোমার এই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমাকে আল্লাহর কাঠগড়ায় বিচারের মুখোমুখি হইতে হবে, এটা তোমার আর কোনোদিন মনেই আসবে না। সেদিন কথা বলেন না, সেদিন আর কোনোদিন মনেই হবে না। জীবন শুধু জন্তু জানোয়ারের মতো কেটে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে নাফরমানরা কেমন হয় জানো? আল্লাহ নিজে বলছে নাফরমান কেমন। আল্লাহ বলে নাফরমান হলো এমন হয়, দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না, কান আছে কিন্তু কিছুই শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলে এরা মূলত মানুষ না, এরা জানোয়ারের মতো, জানোয়ারের। এই জন্য আমি যে একটু আগে বললাম এমন জানোয়ার পালেন কেমনে, রাগ করার সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কি বলছেন? কোরআনে বলছেন এ তো জানোয়ার। বালহুম আদাল, আল্লাহ বলে যদি কেউ রাগ করে তাহলে তারে কবি তুই রাগ করলি কেন, তাইলে তোরে বলি তুই জানোয়ার না, ঠিক আছে তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। অনবার লাগে নিসা, সেই সময় তো গরু ছাগল কইছিলাম, অনজা তুই গরুও না ছাগলও না, তুই কোনো প্রাণী না বেটা, কোনো জাতে না তুই। তখন হায় 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 হায়। এই জন্য বাপ ছেলেদেরকে বলি, বাবা নিজের কদর করো। বাপ যত তামসাই করো তোমার বাপ থাকবে না, তোমাকে একাই হায়াতটা সামনে পার করতে হবে। মা থাকবে না, অভিভাবক থাকবে। এই কয়দিন পরেই
তোমাকে একাই জিন্দেগি পার করতে হবে। সেদিন তুমি টের পাবে আখেরাত কি দরকার, পরকাল কি দরকার। মৃত্যু থামাইয়া দিবে, কোনো সন্দেহ নেই, মৃত্যু থামাই। মৃত্যু প্রতিদিন হাজারো যুবককে মৃত্যু থামাইয়া দেয়। কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত আহ্লাদ, কত পরিকল্পনা, এক সেকেন্ডে মৃত্যু এসে কি করে দেয়? থামায় দেয় কি না বলেন? বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে, পত্রিকার রিপোর্ট, 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। পাগলা ঘোড়ার মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়। যেটা চালায় এটা আবার ভিডিও করে, হেলমেটের মধ্যেও ভিডিও, মোটরসাইকেলের সামনেও ভিডিও, কুকুরের মতো গাড়ি চালায়। পাগলা অ্যাক্সিডেন্ট করছে, হাত ভাঙতেছে, পাও ভাঙতেছে, মারা যাচ্ছে। জিন্দেগির কোনো মূলত সুনির্দিষ্ট কোনো গন্তব্য জানা নাই। এই জন্য কিছুক্ষণ আনন্দ, উল্লাস, ফুর্তি, খালাস। কারণ তার তো নির্দিষ্ট কোনো দূরবর্তী কোনো টার্গেট নাই। সে জানে না তো আরো বড় কোনো গন্তব্য, সে জানে নগদ কিছুক্ষণের রং তামসা ফুর্তি। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের কথা কি জানো? আল্লাহ বলে তাদের কথা হলো জীবন কেবলই দুনিয়ারটা। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছু নয় জীবন। জীবন শুধুই কেবল দুনিয়ারটা। আমি আবারও বলছি, মোবাইল হাতে ধইরা ভিডিও না করতে ভাই, শুনতে বলছি, শুনতে। এমনে শুনলে ফায়দা হবে। আমি বললাম হতে পারে আল্লাহ তাআলা দয়া করলে মৃত আত্মা সজীব হবে, সজীব হবে একদিনে। আমরাও জানি, আপনারাও বুঝবে, একদিনে কেউ সবাই কোনো জোনায়েদ বাগদাদি হইতো না, হয়ে যাবে একদিনে। কি সবাই আব্দুল কাদের জিলানী হয়ে যাবে? হবে না। কিন্তু পাথরের উপরেও ধারাবাহিক পানি পড়তে পড়তে একদিন শক্ত পাথরও কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়, ধারাবাহিক। এজন্য একটু অনুভূতিই জাগুক না, তোমার দিলে সামান্য বিবেক জাগুক। হতে পারে আরেকবার আরেকটু, আরেকবার আরেকটু, একদিন আল্লাহর দয়ায় তুমি আলোর পথ পাইয়া, যেদিন তুমি ছিল না, পথ চিন্তা না, একদিন তোমার দ্বারাই হতে পারে হাজারো মানুষ আলোর পথ পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, হযরতে ওমর যখন মুসলমানদের খলিফা হয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশাহ, কতটুকু এরিয়া জানেন? হ্যাঁ, 44 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া। বাংলাদেশ হইল 1,47,000 কত, 1.5 লাখও না। বাংলাদেশের বর্গ কিলোমিটার কি 1.5 লাখ। 44 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া খলিফা ছিলেন ওমর। কয়টা বাংলাদেশ মিলায় দেখেন, প্রায় 50টা বাংলাদেশের সমান বিস্তীর্ণ এরিয়ার খলিফা ছিল এই ওমর। তিনি বলতেন, একদিন আমি ইসলামের আগে আমি এমন ছিলাম, এক মহিলার ভাড়ায়, মানে টাকা দিয়া বকরি চড়াইতাম, বকরি ছাগল আর কি চড়াইতাম। আমারে নির্দিষ্ট পারিশ্রমিক দিত মহিলা। প্রতিদিন বকরি নিয়ে যখন আমি ফিরে আসতাম সন্ধ্যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কোনোদিন আমার মহিলা মনিবরে এই কয়টা ছাগল বকরি যেটি আমার ঘাস খাওয়াইতে দিছে, আমি এটি গুণ না সন্ধ্যায় আইয়া হিসাব বুঝাইয়া দিতে পারতাম। আমি এতুম বেকুবা ছিলাম, আমি এমন ছিলাম, ঠিক মতো ছাগল গুণ ঠিক করে রাখতে পারতাম। আজ আমি ওমর, ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে। আজ আমি আধা জাহানের বাদশাহী করছি। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए। আল্লামা ইকবাল বলছে, হায় নবী, ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করলেন কি?
মাত্র 23টা বছরে এমন কিছু মানুষ বানাইলেন যে মানুষগুলো একদিন নিজেরাই ছিল পথহারা। তারা কোনো পথ চিনত না। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, যে যুগটাকে একেবারে ডার্কনেস, অন্ধকার যুগ বলা হইতো, আপনি সেই মানুষগুলোকে কি করলেন? আপনার সময় যারা ছিল না, পথ চিনত না, আজকে তারাই লাখো মানুষকে পথ দেখায়। তারা কি দেখায়? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, সবাইকে বলি, 10 জন হইলে 10 জনকে বলি, 1 জন হইলে 1 জনকেই বলি, দিবানিশি বলেই যাই, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি সবাইরে বলে দেন, দুনিয়াবাসী, এটাই আমার রাস্তা, এটাই আমার জীবন, এটাই আমার পথ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকেই যাব। শুনো কিংবা না শুনো, প্রত্যাখ্যান করো আর কিংবা গ্রহণ করো, আমি বলেই যাব, এটাই আমার রাস্তা। এছাড়া আমার আর কোনো ভিন্ন কি নাই, পথ নাই, আমার আর কোনো পথ নেই, আমি বলেই যাব। আমরাও এই ফিকির করি। কোরআনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খুব মনটা কষ্ট পাইতেন। মানে অনেক কাফের মুশরিককে ইসলামের দাওয়াত দিতেন, বা ইয়াহুদি এরকম, তো তারা অনেক কিছু জিজ্ঞাসা করতো নবীজিরে, এটা কও, এটা কও, এমনে দেখাও, হেমনে দেখাও, যদি বলতে পারো, যদি দেখাইতে পারো, কালেমা পড়বো। সব কিছু বলার পরে, দেখানোর পরে তা আল্লাহ নবী বলতে, এখন কালেমা পড়ো। কয় এমনি কইস, বুঝেন নাই কথা, এমনি কইস, এমনি কইস। আচ্ছা তখন কেমন দুঃখ লাগে, বুঝেন নাই? এরকম কষ্ট পাইতেন নবীজি প্রায় সময়। আবু জেহেল তো প্রতিদিন বিরক্ত করত নবীজিকে। নবীজি আমরা কিতাবে পড়ছি তারিখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু জেহেলকে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। কসম, 4000, 4000 বার শুধু আবু জেহেলকে ঈমানের দাওয়াত দিয়েছে। প্রতিবারে সে বিরক্ত করত। ছোট ছোট পাথরের কঙ্কর হাতের মুঠির মধ্যে, একদিন আইনা বলতেছে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে, আমি ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনবেন তো? কহ আন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি যদি নিজে আপনার হাতের ভিতরে কি আছে আমি না বলে, বরঞ্চ যদি এটা যদি করি যে আপনার হাতের ভিতরে যেটাই থাকুক ওইটারই বলেন, বলতে যে সে আমারে চিনি কিনা, এটা কর। হে জিডাই ভিতরে যাই চাও, আমনে কন বা আমি বলি। আবু জেহেল কোমা কি কও বাতি, এটা তো আরো ডেয়ারিং কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুঠির মধ্যে তুমি যাই আছো বলো, তুমি আমাকে চিনো কিনা, বলো আমি কে। পাথরের কঙ্কর থেকে আল্লাহর কুদরতে আওয়াজ বের হইছে, আমি চিনি আপনাকে, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এক গ্রাম্য বেদুইন নবীজির সামনে আইসা বলছে, গ্রাম্য লোক, মুহাম্মদ এই যে খেজুর গাছ দূরে, এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর রসুল, তাইলে আমি ঈমান আনব। মানে এটা কন আর হের হিসাব হইল সাইডে, এক একজন তো এক একটা কয়, আমিও একটা কইয়াছি। খেজুর গাছটা ওইখানে, সেটা যদি সাক্ষী দেয় তাইলে আমি ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বেদুইন লোকটাকে, আচ্ছা ওই যে খেজুরের গাছ, এটা ওইখানে থাইকা সাক্ষী দিত না এনে আইয়া দিত? বুঝেন নাই কথা? এনে আইতুনি নাকি এনে থাইকা দিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গিয়ে বলো, তুমি গিয়া খেজুর গাছটার সামনে গিয়া বলবা
আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুরের গাছ, ওই মুহাম্মদ তোমাকে ডাকে, যাই কও গে। লোকটা গিয়ে বলছে, কিতাবের মধ্যে আছে মানুষের বাচ্চা যেমনে হাঁটে, খেজুরের গাছ এভাবে হাঁটতে হাঁটতে নবীজির সামনে চলে আসে। নবীজি বলছে, বলো আমি কে, বলো আমাকে চেনো কিনা, বলো আমি কে, বলো। খেজুরের গাছ সাক্ষী দিছে, চিনব না মানে, আপনি আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত ভাবে নবীজি দাওয়াত দিতেন, যে যেমনে বলতেন চেষ্টা করতেন, তবুনি একটা লোক ঈমান আনে, তবুনি ঈমান আনে, তবুনি ফিরে আসে, এভাবে চেষ্টা। কিন্তু এভাবে যখন প্রায় সময় কাফেররা বিরক্ত করতো ঠিক, কিন্তু ঈমান আনত না, কইতো এমনি কইছে, দুষ্টামি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মনটার মধ্যে খুব কষ্ট পেতেন, ব্যথা পেতেন। হায়, এতভাবে বললাম, এতভাবে দেখাইলাম, বুঝাইলাম, তবু ঈমান আনলো না। তো আল্লাহ তাআলা তখন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। এই যে আমাদের সান্ত্বনাটা শোনেন, কোন আশায় আমরা বলি, এত বেশি শক্ত করে বলি, একটা আশা আছে। আমরা নবীজিকে আল্লাহ বলছে, আচ্ছা বন্ধু বলেন তো, এই যে আপনি দাওয়াত দেন, আল্লাহর দিকে ডাকেন, বিষয়টা কি এরকম যে আপনি আপনার এই মেহনতের পারিশ্রমিক তাদের থেকে চাচ্ছেন? ঘটনাটা কি এরকম? বুঝেন না কথা? মানে আমার মালটা চললে, কাস্টমার নিলে না আমারে টাকা দিল, আমার যদি মালে না কেনে তাহলে আমি আমার লাভ আইবুনি, টাকা আইবুনি। তো নবীজিকে আল্লাহ যেন বুঝাইতেছে, বন্ধু ব্যাপারটা যদি এরম হইতো যে আমনের কালেমা গ্রহণ করিলে তাইলে আমনের নেকি, গ্রহণ না করলে আমনের কোনো লাভ নেই। কথাটা বুঝছেন না? আমনও শুনুন মিয়া, তাইলে কি লাভ নাই। আল্লাহ বলে, বন্ধু বিষয়টা তো এমন না, আপনি তো তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাচ্ছেন না। জগৎবাসী ঈমান আনুক কিংবা না আনুক, মানুক কিংবা না মানুক, গ্রহণ করুক কিংবা বর্জন করুক, আমি কসম খোদার, আমি আপনার নেকি 100 দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই। আপনার লস কি? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক চাচ্ছেন না। বন্ধু বিনিময় তো আমি আল্লাহ দেব, আপনার অসুবিধা কি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আপনি তো কেবল এই কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে উপদেশ দিচ্ছেন, আপনি নসিহত করেন, আপনি উপদেশ দিতে থাকেন। গোটা পৃথিবী ঈমান আনলেও আপনাকে আমি নেকি দেব, গোটা পৃথিবী ঈমান না আনলেও আমি আল্লাহ আপনাকে নেকি দেব। আপনার সমস্যা, আপনি মেহনত করেন, আপনি বলেন। এই জন্য ভাইয়া আমরা বোকা না, এই জন্য বললাম, এই আশায় বলি, দেখা যাক না কেউ বদলায় কিনা, দেখা যাক না কেউ পরিবর্তন হয় কিনা, কারো দিলে লাগে কিনা, কারো জীবন বদলায় কিনা। যদি কোনো এক আল্লাহর বান্দা, কোনো এক মুসলমানের সন্তান যদি জীবন বদলে ফেলে, হতে পারে তার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এমন যুবক মিলায়া দেন, এমন নওজোয়ান মিলায়া দেন, আল্লাহর জন্য আসুন। আসহাবে কাহাফের 7 জন যুবক কোরআনে আছে, পুরা দেশ মূর্তি পূজা করত। নবীজির জন্মগ্রহণ করার আগে পুরা দেশ মূর্তি পূজা করত, বাবা দাদা বংশধররাও মূর্তি পূজা করত, মূর্তির মেলা করত, মেলার মধ্যে পশু জবাই করে মূর্তির গায়ে রক্ত ভাসায় দিত। এরকম ছিল এই দেশের এই অঞ্চল এলাকার 7 জন যুবক। আপনার আল্লাহর দয়ায় একদিন মেলার মধ্যে আলাদা আলাদা তাদের দিলে আসছে যে এই মূর্তি, পাথর, প্রতিমা, এগুলোর পূজা করব কেন? ডাকা তো উচিত, বন্দিগি তো করা উচিত,
আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার। এই কথা ভেবে 7 যুবক আলাদা হইছে। পরে কথা বলতে বলতে 7 জন একত্র হইছে। আমরা তাফসিরে পড়ছি এই ছেলেগুলো, আমার যেটা বলার উদ্দেশ্য, এই ছেলেগুলোর কানে স্বর্ণ বা রৌপ্যের দুল ছিল। তাফসিরে আছে, ইবনে কাসিরেও আছে, তাফসিরে রুহুল মাআনিতে আছে, আমি নিজ চোখে পড়ছি। এরা রেশমি কাপড় পরতো, মানে এরা খুব এই পাঙ্কু ছিল, বুঝেন না? এরা এই ছেলেগুলো কানের মধ্যে স্বর্ণের কি পরতো, রিং পরতো, গায়ের মধ্যে রেশমি কাপড় পরতো। নবাব ছিল, বড় মন্ত্রী সর্দারের পুত ছিল, বিলাসী জীবন ছিল এদের। আল্লাহ তাআলা এই অবস্থাতেই তাদেরকে ঈমান দান করছে। ফলে ছেলেগুলো মূর্তি পূজার থেকে আলাদা হয়ে গেছে। বাদশাহ খবর পাইছে, দাকিয়ানুস তার দরবারে নিয়ে জিজ্ঞাসা করছে, কি হলো তোমাদের, তোমরা আমাদের মূর্তির পূজা করো না কেন? 7 যুবক একসাথে বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান এবং জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহকে ব্যতীত আর কাউকে ডাকব না। কোরআনের আয়াত, সূরা কাহাফের গল্প। আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায় দিছে, হিম্মত বাড়ায় দিছে, সাহস বাড়ায় দিছে। তারা পুরা দেশ থেকে আলাদা হয়ে নিজেদের ঈমান বাঁচানোর জন্য একটা গর্তে, গুহায় আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এবার আপনি দয়া করেন, রহমত করেন, আর আমরা কি করতাম, আমাদের করণীয় কি আপনি বলে দেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন এবং আমাদেরকে সঠিক একটা রাস্তা বলে দেন, আমরা কি করব, কেমনে ঈমান বাঁচামু, কেমনে মানুষকে ফিরামু। কথা বোঝেন নাই? নিজেরাও বাঁচবো কেমনে, জনগণকেও বাঁচাবো কেমনে, কি করতাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যেন মুচকি হাসি দিছেন, দিয়া বলছে, যুবক তোদের ঈমান আমার খুব পছন্দ হয়েছে। পুরা জাতির মোকাবেলায় তোরা সাহস করলি, হিম্মত করলি, আমারে ডাক দিলি, ঠিক আছে তোরা একটু বিশ্রাম কর, তোরা একটু ঘুমা, আমি দেখি কি করা যায়। আল্লাহ তাআলা এই যুবকগুলারে ঘুম পাড়ায় দিছে। 309 বৎসর এক টানা এরা ঘুমাইছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে 309 বছর, 300 ওয়াজদাদু 9, 309। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আল্লাহ বলেন ঘুমের মানুষ যেমনি ডান দিকে কাইতে হয়, বাম দিকে কাইতে হয়, এরাও এরকম কাইতেছে। 309 বছর। একটা কুকুর পাহারা দিছে টাগরে। কুকুরের স্বভাব, কুকুর স্বাভাবিকভাবে 2 ঠ্যাং সামনের দিকে ছড়াইয়া, সামনের দিকে দিয়া কুকুর বসে। খেয়াল করছেন কিনা? আল্লাহ কোরআনে ডাইরেক্ট এটাই কইছে, কুকুরটা এমনি 2 ঠ্যাং ছড়াইয়া গুহার মুখে বসছে। এই বসাতেই 309 বৎসর কুকুরিটা ঘুমাইছে। ওয়া কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। কুকুরটা পাও ছড়াইয়া বৈশা, কুকুর এটা বৈশা রয়েছে। মানুষের যে যায় সে মনে করে কুকুরের চোখ খোলা, কুকুর পাহারা দিতেছে, কুকুর ঘুমা। আল্লাহ বলে ঘুম যাও, সেটা আমি দেখতেছি। যুবক করে ছেলেরা, যুবকরা যেন, আমি বলি আর কি বুঝা এমনি মহব্বতে, ছেলেরা যেন বলল, আল্লাহ আপনার কাছে দোয়া করলাম যে আপনি আমাদেরকে একটা করণীয় বলে দেন, আমরা কি করতাম। আপনি দিলেন আম করে হোতাইয়া, ঠিক না বলেন না? আপনি দিলেন আম করে কি হোতাইয়া, আম করে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহ বলেন, আরে যুবক ঘুম পাড়াই নাই, তোদের কাজটা আমি আল্লাহ তোদের যুবকের ঈমান দেখে আমি নিজে করে দিচ্ছি। 309 বছর পরে তারা ঘুম থেকে জেগে দেখছেন, এই কোরআনে আছে, পুরা দেশ, বাদশাহ পরবর্তী জনগণ সব 100 ঈমানদার হয়ে গেছে, সবাই মোমেন, সবাই ঈমানদার। আল্লাহ বলেন যুবকের ঈমান আমার এমন পছন্দ। 7 জন ছেলের ঈমান দেখে আল্লাহ
পুরা জাতি বদলে দিছে। একটা ছেলে হলো, বুঝো ভাইয়া তুমি মুসলমান, জীবনটা এইভাবে নষ্ট করে দিয়া। মোবাইল, সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার শখ মিটবে না, গুনাহ অতৃপ্তি বাড়ায়, এটাই সত্যি। আমি প্রতিদিন বলি, এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, এক সাগর মদ খেলেও তৃপ্তি হয়। কি ভাই, একজন হালাল স্ত্রী দিয়ে, একজন বিবি দিয়া একজন পুরুষ 70 বছর জীবন পার করে ফেলে, কিন্তু অসভ্য যে চরিত্রহীন, সে সারা পৃথিবীর মহিলা উলঙ্গ ল্যাংটা দেখলেও তার আউশ, তার খাসলত, তার স্বভাব, তার তৃপ্তি আসে না। হালাল পবিত্র যেটা, সেটা অল্পতেই তৃপ্তি হয়। গুনাহ কি দেয় না? তৃপ্তি, সুখ দেয়। এজন্য জীবন নষ্ট না, জীবন নষ্ট না। পৃথিবীর কোনো যুগে, কোনো কালে পুরুষের চুল এটা নিয়ে এত পেরেশানি হওয়ার বা এটার উপরে আলাদা এত ফ্যাশন বানানোর পৃথিবীর কোনো ইতিহাসের বইতে এটা নাই, যে আজ থেকে 500 বছর আগে অমুক দেশের যুবকরা সবাই চুল নিয়ে ব্যস্ত ছিল। এটা কোনো কিছুই না, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আজকে আমাদের ছেলেরা, তারে শয়তানে এমন, তার বদনসিব, আমার বেশি কষ্ট লাগে বুঝছেন, মায়া লাগে আর কি, যে তুই বেটা এত বড় মন্দ কপাল, তোর চুল এগুলারে ইবলিসে তোরে একটা কাম ধরায় দিছে যে তুই প্রতি মিনিটে একবার এটা সরাইবি। মানে তোর যেহেতু কোনো কাম নাই, তা তোরে আমি শয়তানে একটা কাম দিয়ে দিলাম, ইবলিসে এটা ধরাই দিই, ধরো বাবা, তোমার যেহেতু আপাতত হাতে কোনো কাজ নাই, ধরো তোমার এই কামটা দিলাম, তুমি হুদাকাল চুলিটারে কি করবা? তোর এটা যখন এতবারই চুল বদলাইতে হয়, মানে ফিরাইতে হয়, এটা এদের রশি দিয়ে বাঁধিয়ে দিলে কি হলো? কথা বলেন না? অথবা এখানে আইকা বা সুপার গ্লু লাগাই দিলে, তাইলে তার এটা বারবার এদিকেও আসে না, তোমারও আর কষ্ট হয় না। হে আসলে হেরে বললে ওইটা কষ্ট না, এটাই ডিজাইন, বারবার আতলারনটাই আমার ডিজাইন। ছাগলামি কাকে বলে? ছাগলামিরও তো একটা কিসিম থাকে, এটার এই কিসিমও নেই। ছি ছি ছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন আমার বাপ, আমার মূল কথা হলো এই দুইটা জিনিস আমি বলতে চাইছি। এখানে একটা আয়াত পড়ে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন 40 বছর বয়সে, এই কথাটা শুধু শুনেন তাহলে শেষ কথা। 40 বছর বয়সে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খেয়াল করতেছেন তো সবাই? নবীজি বললেন, বন্ধু আপনার কাছে ওয়াহি পাঠাইলাম, জিব্রাইল পাঠাইলাম, আপনাকে নবুয়তের শ্রেষ্ঠতম মর্যাদা দিলাম, আপনাকে আখিরি পয়গাম্বর বানাইলাম, সব আপনাকে দিলাম। আমি আপনার কাছে চাই এই সমাজের মানুষগুলোর বদলে দেন। আপনি এই মানুষগুলো, আমি আল্লাহর সাথে সম্পর্ক ছুটে গেছে, আখেরাত ভুলে গেছে, আপনি বন্ধু আমি আল্লাহর সাথে আখেরাতের সম্পর্ক জুড়ে দেন, এই মানুষগুলোকে চেঞ্জ করে দেন। অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, এই হাজারো অপরাধের মধ্যে এরা জুড়ে, আপনি এদেরকে বদলে দেন, আখেরাতের সন্ধান দেন, আমি আল্লাহর বন্দিগি আমার সাথে সম্পর্ক করে দেন, ঈমানের পথ বলে দেন, আপনি এটা করে দেন। কথাটা খেয়াল করেন, নবীজিকে এটা বলছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে দাঁড়াইছে, মানে আমি কাজটা করব। কথা বুঝেন নাই? কুম ফাআনদির, আল্লাহ বলছে এই প্রথম আয়াত, মানুষকে বদলানোর জন্য প্রথম আয়াতে এই কথাই, কুম ফাআনদির, দাঁড়ান, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখান। তো নবীজি ধরেন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখন নবীজিকে বলছে এই সমাজের মানুষগুলোকে বদলে দিতে, আল্লাহর সন্ধান, আখিরাতের সন্ধান, এটা বলে দিতে। এখন নবীজি মনে করেন তাকাইয়া দেখছে চতুর্দিকে যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবে কোথায়?
রুগী তো এক ডিজাইনের রুগী না। যদি বলে শুধু সুর হইতো সবাই, তো শুধু সুরের লেগে একটা ওষুধ দিলাম, বলে সকালে নাফা একটা, বিকালে নাফা একটা। এখন সুরও আছে, ডাকাত, মদখোর, ঘুষখোর, সুদখোর, জিনাখোর, বেবিচারী, হ্যাঁ, কত সমস্ত অপরাধ করছে। এখন কারে কি ওষুধ দাও? কথা বোঝেন নাই? সব রোগের কি এক ঔষধ? তো এখন কি করা? এতগুলো মানুষ এত কিসিমের পাপে যুক্ত, আল্লাহ আমি কেমনে বদলাম, কেমনে কি করুন, কোন দিকে আগে ধরতাম? মানে আগে কি সুদ ঠিক করণে লেগে নামতাম, না জিনাকার বেবিচারি ঠিক করতাম? কারে আগে ঠিক করতাম, কোন দিকে আগে করতাম? এই তখন আল্লাহ তাআলা 21 নম্বর পারায় 29 নম্বর সূরা আনকাবুতের এই আয়াত 45 নম্বর আল্লাহ তাআলা বলেন, বন্ধু সবাইকে বদলাইতে হবে আপনি, সময়ও নির্ধারিত, হ্যাঁ, আবার আলাদা আলাদা একজন একজন করে ধইরা পাইতেন না, আলগা আলগা একটা একটা রোগ ধইরা কুলাইতেন না। আমি আপনাকে এমন একটা প্রেসক্রিপশন দিচ্ছি, যেই প্রেসক্রিপশনে শুধু 2টা ওষুধ লেখা। এই 2টা ওষুধ এবার রুগী যদি 1000 কিসিমের না লক্ষ কিসিমের রুগীও হয়, প্রত্যেকের ওষুধ দিবেন এই 2টে। কয়টা ওষুধ? এই 2টে সবার উপরে প্রয়োগ করবেন। আপনি এই 2 ওষুধের উপরে চালাইতে থাকেন, দেখবেন 23 বছর লাগবে না বন্ধু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এই 2 ওষুধ কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 2 নাম্বার হলো আকিমিস সালাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু যত অন্যায়, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত নাফরমানি, সব পাপে জর্জরিত মানুষকে আপনি ঠিক করবেন। আপনি আখিরাতের পথ বলবেন, আমি আল্লাহর সন্ধান দিবেন, জীবনটা সাজিয়ে দিবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 2 কাজ করতে হবে। 1 নাম্বার, আমি রব্বুল আলামিন দিবানিশি আপনার কাছে জিবরাইলের মাধ্যমে যেই কোরআন নাজিল করছি, বন্ধু আপনি অহরহ দিবানিশি আমার প্রতিটা বান্দার সামনে আমার কোরআন তিলাওয়াত করেন। চোরকেও শুনান, ডাকাতকেও শুনান, মদখোরকেও শুনান, ঘুষখোরকেও শুনান, জিনাকারী বেবিচারীকেও শুনান। আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আমার কোরআন শুনান, আমার কোরআন পড়েন, আমার কোরআন বলতে থাকেন। আমি আল্লাহ এই কোরআনের বরকতে মানুষ বদলাইতে থাকবো। সুবহানাল্লাহ। ফলে নবীজি এই 1 নম্বর ওষুধ কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন না? কোরআন জীবনের সাথে জুড়ে দিতে হবে, কোরআন তার হাতে তুলে দিতে হবে, কোরআন তার কলিজায় দিতেই হবে। আমার বাপ, আমি অনুরোধ, আমি স্পষ্ট কথায় বিশ্বাসী, আপনি আপনার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করছেন, মনে রাখেন আপনি সব কিছু থেকে বঞ্চিত করছেন। আপনি যদি আটলান্টিক মহাসাগর থেকেও ডিগ্রি আনেন, ছেলেটার হিমালয় পর্বতের উপরের থেকে গিয়ে আমনের ফুতে ডিগ্রি আনছে, হ্যাঁ, অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়া আমনের ফুতে পিএইচডি করছে, না রে বাপ, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে সন্তান, সে পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে, সে আসলেই বঞ্চিত, সে কিছুই পায়নি। দুনিয়া চলবে, দুনিয়া চলবে, দুনিয়া চলবে। ছেলেরা, হ্যাঁ, আমি প্রতিদিন বলি, তুমি তো ভাত খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, যৌন চাহিদা পূরণ করো, এতটুকুকেই তৃপ্ত মনে করে। কই অসুবিধা কি? এত নাফরমানি করিয়ে খানা কি এর বন্ধনী? পেশাব পায়খানা কি এর বন্ধনী? ঘুম তো আসে, যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, এটা তো পূরণ হচ্ছে, কাজেই অসুবিধা মনে করে না সে আর। অথচ আমি আপনি যদি দেখি রাস্তার কুত্তার দিকে, রাস্তার কুত্তারও তো খাবারের চাহিদা পূরণ হয়, ঘুমের চাহিদা পূরণ হয়,
পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের ছাও হয় কেমন? কথা বলেন না কেন? কুকুরের বাচ্চা হয় কেমন? জীবন মানে দূরে, জীবন যদি এতটুকুই হয় তো চতুষ্পদ জন্তুর সাথে আমার পার্থক্য কোথায়? বলেন, তফাৎ কোথায়? তাহলে জীবন শুধু এতটুকু না, জীবন এর চাইতে অন্য কিছুর নাম। সেই অন্য কিছুর জন্য আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। কোরআন থেকে বঞ্চিত করে জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, স্ত্রী কিংবা মেয়ে, যে যাকে যেখানে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, পড়লো না, পড়ে না, শিখে নাই, জানে না, তো মনে রাখেন আপনি ক্ষতিগ্রস্ত আর লাঞ্ছিত ছাড়া আর কিছুই হবে না, আর কিছুই হবে না। পরিষ্কার কথা। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ। বন্ধু, দ্বিতীয় ওষুধ হইল প্রতিটা ইমানদার যেই আপনার কথা গ্রহণ করবে, কোরআনের বরকতে, দাওয়াতের বরকতে তাকে 5 ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেয়। কোথায়? 5 ওয়াক্ত নামাজে দাঁড় করায়। কোরআন তার হাতে তুলে দেন, 5 ওয়াক্ত নামাজের সেজদা তার কপালে বসায় দেন। আল্লাহ বলেন এই দুইটাই আবার একটা হয়ে যায়। কেমনে একটা হয়ে যায়? মানে নামাজ এটা দুইটারই আবার একটাতে নিয়ে আনে। আমি ইন্ডিয়ায় গলার অপারেশন করছি, তো ইন্ডিয়ায় আমার যে ওষুধগুলো দিছে প্রেসক্রিপশান, ইন্ডিয়ার ওষুধ যেটি, এগুলো বাংলাদেশে কিনবার সময় এসে দেখছি ওষুধ 3-4টা মিল্লা হলে হ্যাঁ একটা ওষুধ, মানে একটা ট্যাবলেট, এটার মধ্যে 3-4 গ্রুপের ওষুধ মিল্লা। বাংলাদেশে এটা মিলাইতে হইলে 3টা ওষুধ কিনতে হইবে। বুঝছেন না আপনি কথাটা? একই ওষুধ কিন্তু এটার নামের মধ্যে হিসেবে 3টা মিলাইয়া বাংলাদেশে আলগা আলগা ট্যাবলেট, আর ইন্ডিয়ায় এটা হইলো 3টা মিলাইয়া ওষুধ একটা, এরকম আর কি কথার কথা। তো আল্লাহ তাআলা বলেন বন্ধু বিষয়টা এরকম, 2টা ওষুধ দিলাম না, কোরআনুল কারীমের তেলাওয়াত আর হলো কি 5 ওয়াক্ত নামাজ। এখন যদি আবার ইচ্ছা করলে এটারে একটাও বলতে পারেন। কেমনে? নামাজের উপরে অভ্যস্ত করেন, নামাজ যে পড়ে অটোমেটিক কোরআনুল কারীম সে তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন না? নামাজ পড়তে হইলে আল্লাহর কোরআন পড়া ছাড়া তার কি কোনো উপায় আছে? তাহলে এটা অটোমেটিকলি নামাজের মধ্যে ওই ওষুধটাও কি হয়ে যাবে? ঢুকে যাবে। এবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ, মানে যেটার ভিতরে কোরআনও আছে, এইটা সমস্ত অশ্লীলতা এবং গুনাহ মন্দ কাজ থেকে ব্যক্তিকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে বান্দা আমি আল্লাহকে স্মরণ করে। এই কথাটা বড় মজার। আল্লাহ বলেন 1 নম্বরে নামাজ সমস্ত মন্দ অশ্লীল গুনার কাছ থেকে, ভাই আমার শেষ, এই জন্য আমি কোনো দিকে তাকাইয়েন না, কারণ আসলো তাকাইয়েন না, না তাকাই করুক, ওনারা ব্যবস্থা করুক, আপনারা শুনেন। তো বলতেছি নামাজ সমস্ত অশ্লীল এবং গুনার কাছ থেকে কি রাখে? বিরত। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। মজার কথাটা শুনেন, আল্লাহ বলে বান্দা, নবী শুনেন, আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তো সে আমার স্মরণ করে। নামাজ মূলত আমার জিকির, আমার স্মরণ। কার স্মরণ? আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করতে শুরু করে, সাথে সাথে আমিও তাকে স্মরণ করতে শুরু করি। আর এবার শুনেন, আমার বান্দা আমারে যেদ্দুর স্মরণ করে আর আমি তারে যেদ্দুর স্মরণ করি, এই দুইটার মধ্যে বান্দার স্মরণ আমাকে, আমার স্মরণ বান্দাকে, আমারটাই হচ্ছে বড়, শ্রেষ্ঠ, মহান। সে আমারে মনে করে যেদ্দুর, আমি তারে মনে করি তার চাইতে কোটি গুণ বেশি, তার চাইতে কোটি গুণ বেশি আমি তাকে মনে করি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধে, আমি আল্লাহ তাআলা সরাসরি, রাসূল বলছে
কোন বান্দা যখন নামাজ আলামিন পুরা নজর ওই বান্দার দিকে ফিরায়। আল্লাহ শেষ পর্যন্ত বান্দা যখন নিয়ত বেঁধে নামাজ শুরু করতে করতে আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহ একদম নিয়ত বাঁধার সাথে সাথে, কথাটা খেয়াল করেন বাপ, যারা নামাজ পড়েন তারা খুব মজা পাইবেন এটা। বান্দা যখন নামাজে দাঁড়ায় কি বলে যে আল্লাহু আকবার, যখনই বলে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার একবার মুখোমুখি চলে আসে। আরবিতে কা এই শব্দের অর্থ হলো তুমি। মানুষ তুমি বলে কাকে? যে বাইরে দাঁড়ায় রয়েছে হেকে, না কথা বলেন না, যে মুখোমুখি সামনে, তুমি তুমি কইয়া ডাক দে কাকে? আপনি বা তুমি, ভাই তুমি এদিকে আসো, বা আপনি এদিকে আসেন, তো এটা কাকে বলে? চোখের সামনে যে, তাকে কি বলে? তুমি। এই আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম, রব্বুল আলামিন বলে আমি এসে গেলাম, বান্দা শুরু করো, তো বান্দা বলে সুবহানাকা, একা আপনার প্রশংসা করছি, আল্লাহুম্মা বিহামদিকা, একা আবারও মানে তুমি তুমি আপনি আপনি 6 বার বলে, 6 বার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা 5 বার, ওয়ালা ইলাহা গায়রু, আপনার পবিত্রতা, আপনার প্রশংসা, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার সম্মান, আপনার মর্যাদা, মানে যেন আল্লাহকে সামনে রাইখা রাইখা কথা শুরু হয়ে গেছে। এবারে আগাইতে আগাইতে বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ তাআলা, খোদার কসম, আল্লাহ তাআলা নিজের কুদরতি অদৃশ্য পা আল্লাহ বান্দার কপালের নিচে দিয়ে দেয়, আর বান্দা তখন রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা করে, আর আল্লাহ তাআলা তখন পিঠে আর মাথায় এভাবে হাত বুলিয়ে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। হ্যাঁ, আমি তো প্রায় বলি, ছেলেরা তুমি মানুষের বেডি চাইয়া যেই মজা পাও মোবাইলে, খোদার কসম আমি সেজদা করে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। তুমি আমগরে বেকুব বাইবন, আমরা বেকুব, আমরা চিরা খাই না, আমরা ভাত খাইয়া বড় হয়েছি, কথা বলেন না কেন? আপনি আমার বেকুব ঠাওরাইছেন, আমি বুঝি না। আমরা যদি মজাই না পাইতাম, সুখে না পাইতাম, তৃপ্তি না পাইতাম, তো বুঝি এই নিরানন্দ মজা সারা বন্দিগি এত বছর করতাম, কথা বলেন না? হ্যাঁ, এবার দেখেন সেজদার মধ্যে বান্দা আল্লাহ পিঠে মাথায় হাত বুলায়, হাত বুলায়। আসছো বান্দা আনিস, আচ্ছা মাশাআল্লাহ, তো হাত বুলাইয়া দিলে এইবার আল্লাহ নিজে আদর করে, নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে হয়, আকরাম, একদম ঘনিষ্ঠ হয় কোন বান্দা আল্লাহর যখন সে সেজদা করে। কি করে বলেন? তাহলে আবারও বলছি ভাইয়া, বাপ একটাবার নজর করো, সেজদা দিলে নবী বলছে আল্লাহ খুব ঘনিষ্ঠ হয়, তাহলে বোঝা গেল খুব ঘনিষ্ঠ হয় সেজদা দিলে, খুব দূরবর্তী হয় সেজদা না, ঠিক কিনা বলেন? সেজদা যে দেয় না সে বহু দূরে সরে যায়, নামাজ যে পড়ে না সে দূরে সরে। চায়ের দোকানে আড্ডা দেন, মানুষের বাড়ি টুং 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 বাজনা বাজে, আমনে বইয়া ডেন্ডারে বাজান। মনে রাখেন মুসলমান, ভাত তরকারি খানার নাম জিন্দিগি না, আল্লাহকে ডাকার নাম জীবন। তো এবার শুনেন, শেষ কথা আল্লাহ বলে, বান্দা যখন সেজদা দিয়ে আল্লাহ যখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, তা আল্লাহ বলে ওঠো বউ, তো বান্দা বসে সর্বশেষ। আল্লাহ এবার বলে আচ্ছা দাঁড়াইছো, রুকু দিছ, সেজদা দিছ, আমি খুশি হইছি, মুখামুখি কথা হইছে অনেকক্ষণ, এখন তোমার কোনো কথাবার্তা আসেনি, শেষ কও, এখন তো যাইবা শেষ করে লাইবা নামাজ। তো বান্দা আবার বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, মানে আল্লাহর প্রশংসা। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো না, খুশি হইলাম, আর কিছু করবে নি? তা আল্লাহ, বান্দা বলে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এ দুরূদ শরীফ। আল্লাহ বলো আমার বন্ধুর প্রশংসাও করলা, দুরূদ পড়লা, মাশাআল্লাহ, খুশি হইলাম। আচ্ছা আর কিছু? আল্লাহ বলে আল্লাহ এখন যেটা এটাই আসল কিছু, এখন যেটা বলমু এটাই আসল কিছু। সেই প্রথম তাকবীর বেদে আপনার কাছে আসছি, সেজদার মাধ্যমে আরো কাছে আসছি, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করাতে আপনি কইছেন আপনি খুশি হইছেন। এবার আমার মূল আবেদন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি বড় নাফরমান, আমি জীবনে বেশি পাপ করে ফেলছি, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আন্ত, আপনি ছাড়া মাওলা আমার মাফ করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার মাগফিরাত দিয়ে আমারে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমারে দয়াও করেন, মানে মাফ করে আবার ছাইড়া দিয়েন না। মাফ করে বললেন মাফ করলাম, যাও ঠিক আছে তোমার পথে তুমি যাও, আর ফিরতাম না। না আল্লাহ, এমন করলে আমি এবার যাব কই, মাফে না পাইলাম আশ্রয় কই। এজন্য বলে ওয়ারহামনি, আপনি রহম করেন, আপনি দয়া করেন, মানে আপনি দয়া করলে আমি জানি মাওলা আপনি জান্নাত দিয়ে দিবেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা শুরু করছিল সুবহানাকা, এখন আবার বলছে ইন্নাকা, মানে আল্লাহ এখনো সামনে আছে, আল্লাহ এখনো কাছে আছে, আল্লাহ এখনো নজরের কাছে। আপনি হচ্ছেন ক্ষমা করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। রব্বুল আলামিন বলেন বান্দা নামাজে যখন দাঁড়িয়েছিলে আমি তো তখনই তোমার কাছে এসেছিলাম, তুমিও আমার কাছে এসেছো। সেজদা যখন করেছো একেবারে কোলে তুলে নিয়েছো, আপন করে নিয়েছি আমি তোমাকে। এখন যখন তুমি গুনাহ মাফ চাইছো, আল্লাহ বলে বান্দা দুনিয়ার কোনো দানশীল ব্যক্তি, দুনিয়ার কোনো দাতা, তার কাছে যদি তার দরজায় দাঁড়াইয়া কেউ যদি কোনো ভিক্ষা চায়, কিছু প্রার্থনা করে, দুনিয়ার দানশীল তো ফিরাইয়া দেয় না। আর এতটা কাছে আইনা বান্দা তুমি আমার কাছে, আমার মতো শ্রেষ্ঠ দানশীলের কাছে চাইলা, আমি ফিরাইয়া দেব কেমনে? কেন ফিরাইয়া দেব? যাও বান্দা মাফ করে দিলাম। এজন্য বান্দা সালাম ফিরাইয়া জলদি জলদি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন কয় ভাইয়া শোনেন, আল্লাহু আকবার, আল্লাহই বড়, উনি না আমারে মাফ করে দিছে। এই জন্য একবার আল্লাহু আকবার। শেষ কথা, বাপ আমার কোরআনুল করিমকে আপন বানান, নামাজকে আপন বানান, বলেন ইনশাআল্লাহ। সব রোগের ঔষধ। নবীজি বলছে কারো ঘরের দুয়ারে যদি একটা পুকুর কূপ থাকে, সে যদি 5 বার সেখানে গোসল করে, বলতো তার গায়ে সামান্যতম কোনো ময়লা থাকবে কি? নবী বলেন 5 ওয়াক্ত নামাজ এভাবে সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়, সাফ। এজন্য 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত। বুজুর্গানে দিন বলছেন যার আগের ওয়াক্ত কবুল হয় তার পরের ওয়াক্তের চাহিদা তৈরি হয়। এই কথাটা মনে রাখবেন, যার আগের ওয়াক্ত তার পরের ওয়াক্তের কি হয়। এটার বাংলা উদাহরণ শুনেন। আপনারা আজকে সকালবেলা নাস্তা খাইছেন কে কে? হাত তোলেন তো, হাত নামান। সকালে যখন নাস্তা খাইছিলেন তখন পেট ভরছিল নি? ভরছে। এরপরে দুপুরের ভাত খাইছেন কে কে? হাত ওঠেন তো। কেন? হাত নামান। দুপুরবেলা ভাত খাইলেন কেন? সকালবেলা তো নাস্তা পেট ভরে খাইছেন, বলেন তো। মানে হলো সকালের নাস্তা হজম হয়ে গেছে, ফলেই দুপুরের খানার কি তৈরি হয়েছে? ভোগ তৈরি হয়েছে, চাহিদা তৈরি। ঠিক এরকম বুজুর্গরা বলে যার ফজর কবুল হয় তার জোহরের ভোগ তৈরি হয়, যার জোহর কবুল হয় তার আসরের ভোগ তৈরি হয়, যার আসর কবুল হয় তার মাগরিবের চাহিদা আসে, যার মাগরিব কবুল হয় তার এশার নামাজের চাহিদা আসে। এবার দোস্তরা, আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়েন, এরপরে আর হেদিনকার আসর পড়তেও মনে চায় না,
আমনের জোহরের নামাজ তো জুমার নামাজের কি অবস্থা বোঝেন নাই কথাটা? আপনি তো সকালের নাস্তা আটকে রয়েছে, দুপুরের বাতিটি তো ফেটে আটকে রয়েছে না। এই জন্য ইনশাআল্লাহ নামাজকে আপন বানাই, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। মহল্লাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, এই মসজিদের মুসল্লি যারা তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেক মুসল্লি। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন। নবীজির মৃত্যুর আগে সোমবার দিন রবিউল আউয়াল মাসে উম্মতকে মসজিদে নববীতে সর্বশেষ নবীজি, খোদার কসম, নবীজি শেষ ফজরের নামাজে দেখছে। ফজরের নামাজে নবীজি পুরা মসজিদ ভরা। নবীজির সাহাবীদেরকে দেখে খুশি হয়েছে, দোয়া করছে নবী আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মত ফজরের নামাজে 100 আসছে, আমি আর না থাকলে চলবে, এবার আপনার কাছে যেতে চাই। ওই দিন সোমবারে নবীজি জোহরের আগে ইন্তেকাল করছে। এজন্য নবীজির আখিরি হাসি উম্মতের ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। ফজরের নামাজ। শেষ আরেকটা উদাহরণ বলি, ইমামে হোসাইন এই মহররমের, আপনারাও শুনেন, 10ই মহররম কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করছেন। কিতাবের মধ্যে আছে এই শাহাদাতের পূর্ব মুহূর্তে জোহরের নামাজের ওয়াক্ত ছিল। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধ করতে করতে একা ময়দানে লড়াই করছিলেন। সমস্ত দুশ্মন ওই পাশ থেকে তীর বর্ষা মারছে, আঘাত করছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাদের দিকে তাকাইয়া, আমারে আমার ইন্তেকালের পূর্বে জীবনের শেষ জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমারে আমার জোহরের নামাজটা পড়তে দাও। শিমার জিল জৌশান, এই ইমাম হুসাইনের হত্যাকারীদের অন্যতম যে শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জৌশান। সে ওই পাশ থেকে ডাক দিয়া বলছে, হুসাইন, তোকে জোহরের নামাজ পড়ার আগে আগে তোর দেহ থেকে কল্লা আলাদা করে ফেলব, পড়তে দেব না। আল্লাহর কসম, কিতাবে আছে ইমামে হুসাইন সাথে সাথে আল্লাহু আকবার বলে জোহরের নিয়ত বাঁধছে যে যা ঠিক আছে, জীবন নিলে নিয়ে নাও, কিন্তু মালিকের সেজদা দিয়ে এরপরে জীবন দেব। যাও তরবারি চালাও, আমি আমার মালিকের সেজদা দেব, নিয়ত বাঁধলাম। জোহরের নামাজ আদায় করে শহীদের খুন শাহাদাতের পেয়ালা পান করছে। আজ আমরা সেজদা করে নামাজ পড়ে উনি শহীদ হইছেন, উনি নিজের ঈমান ঠিক রাখছেন, আর আজকে উনি পুরা আহলে বাইত নিয়া উনি শহীদ হইলেন, রক্ত ঝরাইলেন, আর আমনে আমি এইটা কল্পনা কইরা স্মরণ কইরা খিচুড়ি খাই। বাহ বাহ বাহ, মুসলমান খুব রঙের ব্যাপার না এটা? কথা কন না চাচা, খুব দারুণ না? এটা খুব সুন্দর কথা। তো একজনের লাশ রক্তে ভাসতেছে, আর আমনে লগে দিয়ে বইয়া এটাকে স্মরণ করে আমনে যে মরছেন, আমনের স্মরণে খিচুড়ি খাইতেছে। ভালোই তো, দারুণই তো বিবেক, ইনসাফ এটাকেই তো বলে। ইমামে হোসাইন মারা গেছেন, শহীদ হয়েছেন, আমরার খিচুড়ি খানার বুঝ হইছে। ভালো না এটা? এটা ভালো তো, এটা বুদ্ধিমানের কথা। বিবেক নিয়ে ভাইবেন, বিরোধিতা পরে। আপনার বাপ মরছে, আমনের 4 দিনের দিন খানার বুঝ হইছে, আমনে ও গ্রামের। ভালো তো, ইনসাফ এটাই, এটাই তো ইনসাফ। ইনসাফ দিয়া ভাই, বিরোধিতা পরে, ঠেলাঠেলি পরে মিয়া। বিবেক দিয়া ভাবেন, বিবেক দিয়ে, বিবেক দিয়ে ভাবেন। কোন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, যে তার এই শোকের উপরে তার আরো 2 লাখ টাকা খরচ করাইয়া, 1 লাখ টাকা খরচ করাইয়া এই সময়ে তার থেকে ভাত খাওয়া, এটাই তো সমবেদনা, ঠিক না? সুস্থ বিবেকে কোন, আমার কত ইনসাফ নিয়ে কোন, এটাই সমবেদনা, ইনসাফ বলে এটা। বা খানা খাওয়ানো কি গুনাহ? না, গুনাহ না।
একজন মানুষকে খানা খাওয়ানো সর্বোত্তম ইবাদত, নবীজির হাদিস, বুখারীর হাদিস। কিন্তু সেটা আপনি একজন সুখ সন্তপ্ত পরিবার, যার বাপ পৃথিবী থেকে চলে গেছে, যার মা চলে গেছে, আপনি তার থেকে তার সমবেদনা জানাচ্ছেন এই যে তুমি যেমনে পারো, দরকার হইলে গ্রাম থেকে চাইল উঠাও, দরকার হলে আমরা 10 জনে মিল্লা 500 করে 100 করে টাকা দিব, যে যা পারি, খানা মিস দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসে বলছেন, কোনো ব্যক্তি, সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আমি এখন কি করব, আমার করণীয়? নবী বললেন, তোমার করণীয় কি? 1 নাম্বার, আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য আল্লাহ তাআলার নিকট রহমত কামনা করে দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাদু আহদিহিমা, তাদের কোনো ওয়াদা অর্থাৎ ওসিয়ত, পৈতৃক ওয়ারাসাত এগুলো থাকলে এগুলো বন্টন করা, মানে পাওনা দাওনা, ঋণ লেনদেন, এগুলো ক্লিয়ার করা। 4 নাম্বার, ওয়াসিলাতুর রিহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাপমার সূত্রে যারা তোমার আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, মানে ফুফা, খালু, মামা, হ্যাঁ, চাচা, জ্যাঠা, এরা বাপমার সূত্রে আত্মীয় না? চাচা কিনলে গা আমার বাপের ভাই, মামা কিনলে গা আমার মার ভাই, এদের সাথে সম্পর্ক ঠিক রাখা। 5 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকরামু সাদিকিহিমা, ওই বাবা মার যারা বন্ধুত্ব, বাবা মা যাদের সাথে উঠতে বসতো, তাদেরকে সম্মান করা। সেখানে আপনি সম্মানের মধ্যে ভাত হইতে পারে, খানা হইতে পারে, সেখানে আপনি মেহমানদারি হইতে পারে, যে কোনো আপ্যায়ন। কিন্তু প্রশ্ন হইল, আপনি এটা কেমনে বানায় বুঝে নিলেন যে অমেকের বাপ মরলে, মা মরলে আমগো লাভ হইল এই, আমরার 7 দিনের দিন খানার একটা কি হয়েছে বুঝিস, গুনে গুনে 40 দিন পরে 41 দিন ফুরে টিয়া থাকবা না, আমরা খানা দিয়ে দাও আমগো না বাবুরে, আমরা গ্রামি, আমরা যেটা প্রাপ্য আমগরে সেটা দিয়ে দাও। এবার তোমার বাপ মার কি তৈব এটা খোদার লগে তুমি বুঝো, আমরা বাত আমরা দিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি দলাদলির জন্য বলতেছি না, আমি দলাদলি পছন্দও করি না, আমি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করি না, আপনার বিবেককে আপনি বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইনসাফ দান করেন, বুঝ দান করেন, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।